আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরএস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রাশেদুল হাসান আছি আপনাদের সাথে। আর আজকে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে আমাদের নার্সারিতে। আমাদের নার্সারির নাম হচ্ছে সাহারা নার্সারি। ইতিমধ্যে আপনাদেরকে আমি বেশ কিছু ভিডিওতে আমাদের নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় এই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে যেহেতু নার্সারিতে লিচুর গাছের আপনার কলমের চারা তৈরি করা হচ্ছে, তাই ভাবলাম যে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনারা চান যে অনেকেই লিচুর বাগান করতে, আর খুব ছোট গাছে কম সময় যাতে লিচুর ফলন আপনারা পান, সেজন্য কিন্তু আপনারা কলমের চারা কিনতে পারেন বা কেনার চিন্তা ভাবনা করেন। তো তারই ধারাবাহিকতায় আমাদের নার্সারিতে আজকে যেহেতু লিচুর কলম টবে ভরা হচ্ছে, এর আগে হয়তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেবু গাছের চারা কিভাবে আমরা কলম দিয়ে থাকি। এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন যে লেবুর কলম কিভাবে করি এবং লেবু গাছের কলমের পরিচর্যা, তারপরে কলম কিভাবে কাটা হয়। আপনার সাহারা নার্সারি পর্ব 1-এ মনে হয় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেবুর কলম কেটে সেখানে কিভাবে রাখা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো টবে ভরে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পরবর্তীতে সেগুলো লাগানো হয়, টবে রাখা হয়, যাতে করে আপনারা সেগুলো সহজেই নিজের বাসা বাড়িতে নিজের আঙ্গিনায় লাগিয়ে সেটার কিন্তু ফল খেতে পারেন। তো লেবুর কলমের পরে আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে লিচুর কলম। আমি নার্সারির প্রায় কাছে চলে আসছি। আমি এখন নার্সারিতে ঢুকি, তারপরে আপনাদেরকে সেই কলম পদ্ধতিগুলো দেখাই, মানে কিভাবে কি করা হচ্ছে। এই যে আমাদের নার্সারিটা পিছন দিকে দেখতে পাচ্ছেন। আমি আগে ভেতরে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে বেশ কিছু লিচুর গাছ ছিল। যখন প্রথম অবস্থা আপনাদেরকে ভিডিওতে দেখাই তখন আপনারা এখানে কিন্তু প্রচুর পরিমাণে লিচুর গাছ দেখতে পেয়েছিলেন। লিচুর গাছগুলো বিক্রি করতে করতে আপনারা যে গর্তগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোতে কিন্তু এক একটা চারা গাছ ছিল। এগুলো বিক্রি করতে করতে মোটামুটি জায়গাটা অনেক খালি হয়ে গেছে, যার কারণে এখন আবার আগামী বছরের জন্য নতুন করে কিন্তু আমাদেরকে চারা দিতে হবে। যার কারণে যে গাছগুলো আছে এগুলো আমরা এক বছরের যেহেতু বেশি পুরনো, তাই এটাকে সাইড করে পরবর্তীতে নতুন চারা এবছর লাগাবো। আর এই ছোট গাছগুলি আগামী এক বছরে হয়তো কিছু বড় হবে, আর ওইটা আপনাদের বাগান করার জন্য একদম উপযুক্ত হবে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিচুর গাছের কলম কাটার পরে লেবু গাছের ডাল যেভাবে আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখছিলাম ওরকম ভাবে একই সিস্টেম, শুধু লিচুর গাছ ছোট থাকা অবস্থায় যদি আপনারা ফল পেতে চান তাহলে এই কলমের চারা আপনাদেরকে লাগাতে হবে। আর কলম দেওয়ার পরে ডালগুলো আমরা সংগ্রহ করার পরে, যেহেতু একদম ছোট, এবছর লিচু কিছুদিন আগে হয়তো সিজনটা শেষ হয়েছে, যার কারণে কিন্তু ডালগুলো এখন এই যে এরকম যে টবগুলো দেখতে পাচ্ছেন এইভাবে টবে লাগানো হয়েছে। আর এই টবগুলো এখন যে লিচুর যে ফাঁকা জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম, ওইখানে কিন্তু পুঁতে রাখা হবে টব সহ, যাতে আগামী বছর আস্তে আস্তে এই গাছগুলো মোটামুটি ভাবে বড় হয়। আর আগামী বছরই ফুল আসবে, ফুলগুলো ছিঁড়ে ফেলে দেবো যাতে করে গাছগুলো আরো শক্তিশালী হয়। আর যদি আপনারা ফুল সহ বা লিচুর দেখে দেখে যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা সাহারা নার্সারি, ধারাবাড়িশ ইউনিয়নের গুরুদাসপুর থানার চলনালী গ্রামে। আর ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আম গাছের কলম যদি আপনারা নিতে চান তাহলে দেখেন এই যে একদম ছোট থেকে এভাবে গাছগুলো আমরা সংগ্রহ করি প্রথম অবস্থায়। এরপরে গাছগুলো যখন 3 ফিট বা 2.5 ফিট লম্বা হয় তখন কিন্তু এই আম গাছগুলোতে কলম দেওয়া হয়। একমাত্র কাঁঠাল গাছ যেটাতে কলম দেওয়া হয় না, এটা এই বছরের চারা। এখানে
দেখতে পাচ্ছেন এক একটা প্রায় 10 ইঞ্চি 8-10 ইঞ্চি লম্বা। আর এই পাশে আছে যেগুলো প্রায় 1 ফিটের বেশি লম্বা হয়েছে। কাঁঠাল গাছগুলো আপনারা আগামী বছরই আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এগুলো আমরা পুঁতে রাখবো। আর আম গাছগুলো যখন 3 ফিট বা 2.5 ফিট হয় তখনই এটার সাথে কলম দেওয়া হয়। কলম দেওয়ার সময় দেখেন এই গাছটা, এই ডালটাতে কলম দেওয়া আছে, আর এই যে পলিথিন সরানোর পরে দেখেন এখানে অনেকগুলো শিকড়। এভাবে এই শিকড়গুলো টবে ভরা হয়। আর যেহেতু এটা লেবু গাছ দেখালাম, লিচুর গাছগুলো আগে ভরা শেষ। লেবু গাছে কলম দেওয়ার পরে আপনার এরকম টবে লেবু গাছগুলো দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম লেবু গাছে টবে ভরার পরে এগুলো আপনার মাটির নিচে আমরা টব সহকারে পুঁতে রাখবো। আর আস্তে আস্তে বিক্রি করতে করতে এখানে দেখেন লেবু কিন্তু আছে অনেক গাছেই, অর্থাৎ এখনই যেহেতু লেবু ধরা, আগামী বছরই আপনারা একদম পরিপূর্ণ লেবু এখান থেকে পাবেন। দর্শক, এতক্ষণ যাবত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা লিচু গাছের জীবন চক্রে, লিচু গাছ কিভাবে আমরা কলম করি, কিভাবে রোপণ করি, কিভাবে পরবর্তীতে টবে ভরে তারপরে আবার নার্সারিতে রাখি, এবং আপনাদের হাতের কাছে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে সাহারা নার্সারি, ধারাবাড়ি ইউনিয়নের গুরুদাসপুর থানার চলনালী গ্রামের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং ফোন নাম্বার 01774856007। আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়াই থাকবে। আর আপনারা যদি আসেন নিত্য নতুন বিভিন্ন গাছ আমাদের কাছে পেয়ে যাবেন। তো আগামীতে কোনো একটা গাছ বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে, হাজির হব। আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সে প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।